ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মী ও বিমানটির পাইলট সহ আরও 4 জনেরও মৃত্যু হয়েছে এ দুর্ঘটনায়। বুধবার সকালে মহারাষ্ট্রের মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর সময় অজিত পাওয়ারের বয়স ছিল 66 বছর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভারতের গণমাধ্যম জানাচ্ছে, সকাল 8টার দিকে মুম্বাই থেকে ছেড়ে যায় অজিত পাওয়ারকে বহনকারী ছোট বিমানটি। প্রায় আধা ঘন্টা পর বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা 5 আরোহীর সবাই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 জানায়, বিমানটি 8টা 45 রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমবার অবতরণে ব্যর্থ হয়ে দ্বিতীয়বার সেটি অবতরণের চেষ্টা চালায় পাইলট। এ সময়ই এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্তের পরপরই বিমানে আগুন ধরে যায় বলে জানিয়েছে পুলিশ। কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে তদন্ত দল পাঠিয়েছে বারামতি বিমানবন্দর। নির্বাচনের আগে বারামতিতে 4টি জনসভায় যোগ দিতে সেখানে যাচ্ছিলেন অজিত পাওয়ার। অজিত পাওয়ার মহারাষ্ট্রের 4 জন মুখ্যমন্ত্রীর উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2023 সালে তিনি এনসিপিতে বিদ্রোহ ঘোষণা করে দলকে 2 ভাগে বিভক্ত করেন এবং এনডিএ সরকারে যোগ দেন। তবে সম্প্রতি 2 শিবিরের আবারও এক হওয়ার গুঞ্জন চলছিল। অজিত পাওয়ারের মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেকে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।